হ্যালো, আসসালামু আলাইকুম। মাসুদ চৌধুরী, বনানী, ঢাকা অফিস থেকে। আমার সাথে আছে অর্ণবের আজকে ভিসা অ্যাপ্রুভাল ইমেল পাইছি আমরা। অর্ণব আমাদেরকে মিষ্টিমুখ করানোর জন্য আসছে, প্লাস অর্ণবের বায়োমেট্রিক পাসপোর্ট সাবমিশনের যেই অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা আমরা আজকে বুক করলাম। ভালো একটা ভিডিও করি, যেহেতু অর্ণব আছে, আমি আছি ঢাকায়। এই অপরচুনিটিটা আসলে সবসময় পাই না ক্লায়েন্টদেরকে সরাসরি মিট করার। অনেক স্টুডেন্ট থাকে যে অন্যান্য প্রভিন্সে গিয়ে ক্লাস করে, আমার সাথে আসলে ফিজিক্যালি দেখা হয় না, ভার্চুয়ালি দেখা হয়, ফোনে কথা হয়। তো এই সুযোগটা যেহেতু আসছে এবার, তো ভাবলাম যে একটা মিনি ইন্টারভিউ টাইপের করি। তো অর্ণব, কেমন লাগতেছে? এই তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আসলে দুইটা রিফিউজালের পরে আমি এক্সপেক্ট করিনি যে এবার এত তাড়াতাড়ি হয়ে যাবে। বিং ভেরি অনেস্ট, টাইমটা খুব ছিল যে আমি দুবার যখন অ্যাপ্লিকেশন করেছি, একবার প্রায় 41 ডেজ আর একবার 45 ডেজ। আচ্ছা, আজকে হঠাৎ করে সকালবেলা আমি আপনার কল পেয়ে আসলে কি বলবো বুঝে পাচ্ছিলাম না, বিকজ এত আর্লি আমি নিজে এক্সপেক্ট করিনি। এটা হচ্ছে সব থেকে বড় কথা, এত আর্লি হয়ে গেছে। আমি ভাবছিলাম যে ঠিক আছে ফাইন, মনে হয় আরো 15-20 দিনের মতো লাগবে, কিন্তু সেইখানে জাস্ট 15 ডেজের মধ্যে কিভাবে করে হলো আমি নিজেই বুঝিনি। আমি তো কলটা এক্সপেক্ট করিনি সকালবেলা। এইটা আচ্ছা, সো তুমি যাচ্ছ হচ্ছে আইবিইউতে এমবিএ করার জন্য, মাস্টার্সের জন্য। আর এর আগে তোমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কোথায়? আমি আইইউবি থেকে ব্যাচেলর করেছি, আর এসএসসি এইচএসসি দুইটাই বাংলা মিডিয়াম ছিল, কুর্মিটোলা হাই স্কুল আর হচ্ছে মাইলস্টোন কলেজ। আইএলটিএস এর স্কোর কত ছিল? আইএলটিএস এর স্কোর ছিল 6.5। ওকে, অলরাইট। সো বেসিক রিকোয়ারমেন্ট খুব এক্সট্রাঅর্ডিনারি প্রোফাইল না, রাইট, খুব জেনারিক প্রোফাইল। ওকে, সো দুইবার রিফিউজ হয়েছে নিজে অ্যাপ্লাই করে। এইবার থার্ড অ্যাপ্লিকেশন যেটা করলাম আমরা, এই আগের দুইটা অ্যাপ্লিকেশন ভার্সেস এই অ্যাপ্লিকেশনের বেসিক ডিফারেন্সটা কি আসলে? বেসিক ডিফারেন্স যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে কমিউনিকেশনগুলা। যে আমি যখন আপনার টিমের সাথে কথা বলেছি, যখন আমি তাদের কাছে কোনো কোয়েশ্চেন করেছি, তারা ইনস্ট্যান্ট আমাকে রিপ্লাই দিয়েছে। কমিউনিকেশনটা খুব ট্রান্সপারেন্ট ছিল। ইভেনচুয়ালি ভাইয়া আপুদের যখনই কোনো ডকুমেন্ট দরকার ছিল, তখন তারা চেক করে নেয় যে আরে এখন তো রাত হয়ে গেছে, এখন ফোন না দিই। তারা আমাকে 12টা বাজে ফোন দিয়েছে, ভাই আপনার এই ডকুমেন্টে এই প্রবলেমটা আছে, এটা ঠিক করে দেন। আচ্ছা, সো ডকুমেন্টেশন ফাইলিংগুলা একটু অন্যরকম ছিল। এর আগের এক্সপিরিয়েন্স আমার এরকম ছিল না। এর আগে যখন আমি অ্যাপ্লিকেশন করেছি, তখন যার মাধ্যমে এর আগেও এজেন্সি হেল্প ছিল, হ্যাঁ, বাট আনরেগুলেটেড হেল্প ছিল না। একজন আরসিআইসি ছিল, ঢাকা বেসড না, উনি হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা, ওকে। সো উনি হোপফুলি ইন্ডিয়ান, এই কারণে হয়তো উনি বুঝেন নাই যে বাংলাদেশের ডকুমেন্টেশন করা হয়। আচ্ছা, সো উনি জাস্ট আমাকে বলেছেন যে আপনি এই ডকুমেন্টগুলো দেন। আমি এই ডকুমেন্টগুলো দিয়েছি, বেশ শুনে উনি অ্যাপ্লিকেশন করেছেন। এবং সেকেন্ড রিফিউজালের পরে তার ফিডব্যাক কেমন ছিল বা কি সাজেশন ছিল? সেকেন্ড রিফিউজালের পরে ওনার ফিডব্যাক ছিল যে আমরা আবার অ্যাপ্লিকেশন করব। আচ্ছা, বাট ফ্রম দ্য ভেরি বিগিনিং, আচ্ছা আমি একটা কথা বলিনি, ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি আপনার সাথেই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। আচ্ছা, সো সামহাও আপনি ব্যস্ত ছিলেন, কমিউনিকেশনটা হয়ে ওঠেনি, বিকজ আমি বাংলাদেশে ছিলাম না যে আমি অফিসে এসে দেখা করব। আমি ছিলাম না এশিয়াতে। সো ওখান থেকে আমার কমিউনিকেশন হয়ে ওঠে নাই, বিধায় আমি তার সাথে গিয়েছিলাম ফার্স্ট অ্যাপ্লিকেশনে। ফাইনালি পরে যখন এবার আমি ভেবেছিলাম যে এবার হয়তো হয়ে যাবে, অগাস্টে যখন আমি বাংলাদেশে আসলাম। আমি সেপ্টেম্বরে এসেছি, আমি ভেবেছিলাম যে এবার মনে হয় হয়ে যাবে, আমি বাংলাদেশ থেকে ফ্লাই করবো। সো সেপ্টেম্বরে যখন দেখলাম যে না, রিফিউজাল চলে আসছে আবার, তো তখন আবার আমি আপনার অফিসেই আসছি। অফিসে এসেই দেন আপনার সাথে কমিউনিকেট করে দেন হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা। ওকে, গ্রেট। ইন টার্মস অফ the submission letter, statement of purpose, এই ব্যাপারগুলিতে আমাদের যে ইনপুট ছিল, how satisfied were you or do you see any difference? আসলে ভাইয়া, যখনই একজন এজেন্সি, একটা এজেন্ট আর একজন রেগুলেটেড লয়ার বা ইমিগ্রেশন লয়ার যেটাই বলেন, এই কনসালটেন্ট, এই দুজনের মধ্যে পার্থক্যটা থাকে এই জায়গাতেই। যে একজন জাস্ট নর্মালি
আপনার যে এসওপিটা ছিল সেটা আমি পড়েছি, ইভেন আপনার যে আমাকে ডিফেন্ড করার যে পয়েন্টগুলো ছিল সেগুলো আমি দেখেছি। আর অন্য যে ফার্স্ট 2 সেগমেন্টে আমার এসওপি লেখা ছিল, ইভেনচুয়ালি আমি যাদের ফাইল দেখেছি, আমি আমার নিজের চোখ দিয়ে যে যাদের ফাইল দেখেছি, তাদের মধ্যে আসলে পার্থক্যটা এই জায়গাতেই, যে একটা হচ্ছে দেখে মনে হয় যাচ্ছে এটা জেনারিক না, এটা মনে হয় তার স্টোরিটা বলতেছে না। বাট আপনি যখন আমার ফাইলিংটা করেছেন, আমি এসওপিটা যখন পড়েছি, তো ওই এসওপিতে ইস কাইন্ড অফ কমপ্লিটলি আমার লাইফটাই আপনি এসওপিতে ডিসক্রাইব করে দিয়েছেন। তো যেই কারণে হোপফুলি ইমিগ্রেশন অফিসার যে ছিল তার কাছে বোঝাটা ইজি ছিল যে হ্যাঁ। এবং এক্স্যাক্টলি ওই নর্থ আমেরিকান একটা ফরম্যাট আছে যেটা আসলে ফলো করতে হয়। আমরা বাংলাদেশ থেকে যেটা লিখি আসলে অনেক ইররিলেভেন্ট ইনফরমেশন থাকে, কারণ আমার তো প্রচুর এসওপি পড়া হয়, প্রচুর রিফিউজাল লেটার পড়া হয়। তো আমাদের আসলে বেসিক প্রবলেমটা আসলে এখানেই যে আমরা আসলে কনভে করতে পারি না আমরা কি চাইতেছি, এবং আমরা আসলে আমাদের লাইফের যেই স্টোরিটা বা আমাদের যে প্ল্যানটা ফিউচারের, এটা সবসময় কনভে করা হয় না। সো ওইটাতে আমরা চেষ্টা করি, এবং সবসময় এটা আমি না, আমার টিমের অন্যান্য মেম্বাররাও এটাতে হেল্প করে। তো যাই হোক, all's well that ends well, right? So যেহেতু finally after the second refusal, now your visa is approved and you are going. So I wish you luck, and I hope you had a good experience with our agency. I mean, we have limitations too, like all the people. But যদি কোনো কিছু থাকে যেটাতে আমরা ইমপ্রুভ করতে পারি, ডেফিনেটলি ফিল ফ্রি টু গিভ আস দ্য ফিডব্যাক। আর ডেফিনেটলি ইফ ইউ আর হ্যাপি ইউ ক্যান রেফার ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি। আসলে এখানে ইমপ্রুভমেন্টের বিষয়টা কি, আমি বলবো না যে আপনার এজেন্সির কোনো কিছু খারাপ বা কোনো কিছুতে কোনো প্রবলেম আছে। আমার কাছে ইমপ্রুভমেন্টের বিষয় মনে হয়েছে যে ভাই আপনি যখন কন্টিনিউয়াসলি কাজ করবেন, সো যেই ডকুমেন্টেশন, ফাইলিং, তারপরে এগুলোর যে প্রত্যেক বছরই কিছু না কিছু চেঞ্জ করতে চাই, রাইট। সো সেই অনুযায়ী আপনি আমার সাথে যখন কাজ করতেছেন তখন আমি ইমপ্রুভমেন্টের কোনো ওয়ে পাইনি যে আমি বলবো যে হ্যাঁ ভাই এখন এটা ইমপ্রুভ করা দরকার। আপনার যখন ক্যাপাসিটি অনুযায়ী আপনি কাজ করছেন, আমি যতটুকু জানতে পেরেছি যে আপনি আপনার ক্যাপাসিটির আউট যে কিছু করতেছেন না, সো ভাই এখানে ইমপ্রুভমেন্টের কথা কিছু আসেই না। থ্যাংক ইউ। যেটা করতেছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো করতেছেন। আমি এরকম কিছু পাইনি যেখানে আমি কমপ্লেন করবো বা ভাই এটা চেঞ্জ করে দেন বা ওটা চেঞ্জ করে দেন, সো এরকম আমি কিছু পাইনি। সো আমি তো বাদ বাকি যারা আছে আমার আশপাশে, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবাইকে আমি তো আপনার কথাই রেফার করবো। আমি ফার্স্ট থেকেও করে আসছি, ফার্স্টে হয়তো আপনার স্লট পাইনি বিকজ আমি অফিস পর্যন্ত আসতে পারছিলাম না, রাইট। সো এখন পেয়েছি, এখন একটা কমিউনিকেশন হয়েছে। Thank you. Hopefully ভাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ঠিক আছে অর্ণব, তাহলে আজকের মতো আমরা কনক্লুড করি। আই উইল সি ইউ ইন কানাডা। এবং তুমি যেহেতু টরন্টোতেই যাইতেছো, তো তোমার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। আর we are already talking about your wife now, যে কিভাবে এখন নেক্সট ফেজে আমরা ওয়াইফের অ্যাপ্লিকেশন করতে পারি। সো লেটস সি হাউ দ্যাট গোজ। বাট ইয়া, thanks for coming here, thanks for bringing sweets for us, and সামনাসামনি আসলে দেখা হয়েছে, ভালো লাগলো। আর কানাডাতে ইনশাল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।